গেট রেডি ফর সরস্বতী পুজো। তো এই যে এই জামাটা পরছি, এই জামার প্যান্টটার দাম পড়েছে 5 কোটি টাকা। তো এই দামি জামাটা পরে নিলাম। আর তারপরে এই যে ক্রিমটা দেখছো, এটা ইটালি থেকে আনা হয়েছে। তো তোমরা বলো কে কোথায় সরস্বতী পুজোতে ঘুরতে গেছিলে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তারপর 2 লাখ টাকা দামের চিরনটা দিয়ে মাথাটা আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি। মাথার আঁচড়ানো হয়ে গেছে। আর তারপরে আমার সেই ভাইরাল দামি ঘড়িটাও আমি পরিয়ে নিলাম। আর তারপরে দেখেছি ঘড়িটা পরার পর স্মার্ট লাগছে আমাকে দেখতে। আর তারপরে আমার ভাইরাল পারফিউমটা আমি মেখে নিলাম। তো মাখার পরে তারপরে আমার সেই ভাইরাল চপ্পলটা আমি পরে নিলাম। আর এটা আমার ফাইনাল লুকটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর তারপরে আমি বেরিয়ে পড়েছি। আর রাস্তা দেখতে পাচ্ছি কুকুরের বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে, এই যে কুকুরের বাচ্চাগুলো। আর তারপরে আমি ট্রেনে করে চলে এসেছি রানাঘাট স্টেশনে। তারপরে আমরা ওখান থেকে টোটোতে করে চলে এসেছিলাম রানাঘাট বিনোদিনী পার্কে। তারপরে ওখানে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর তোমাদেরকে তো বলাই হলো না আমি কার সাথে ঘুরতে এসেছি। আমি এসেছি আর এই যে সুন্দরী রূপসী নিয়ে এসেছে। আর এই সুন্দরী রূপসীকে কেমন লাগছে দেখতে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু। তারপরে আমরা ওখানে ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমাকে ভিডিও করে দিয়েছিল। আর তারপরে আমরা আশপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর এই জায়গা, তোমরা একবার ঘুরে আসতে পারো রানাঘাট বিনোদিনী পার্কের থেকে। খুব সুন্দর একটা জায়গা ভিডিও করার জন্য। আর তোমরা কোথায় ঘুরতে গেছিলে সরস্বতী পুজোয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।